এবার কনজাংশন ওয়ার্ডটা তোমরা পেয়েছিলে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের আমরা কি কি পেয়েছিলাম মনে আছে? একবার মনে করে আমাকে বলো কি কি ছিল, কটা পার্ট ছিল পার্টস অফ স্পিচে? ম্যাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একদম। তাহলে নাউন পড়েছিলাম, প্রোনাউন পড়েছিলাম, ভার্ব পড়েছি, অ্যাডভার্ব হয়নি, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সাথে তোমার আরেকটা কি হলো, প্রিপোজিশন হলো। তার মানে বাকি থাকলো তোমার অ্যাডভার্ব, আর আজকে তো কনজাংশন শুরু করলাম, এটা হয়ে গেলে বাকি থাকবে অ্যাডভার্ব। আর ইন্টারজেকশনে খুব একটা আমাদের দরকার পড়ে না, ইন্টারজেকশন আলাদা করে আমরা করব না। একটু জেনে রাখবো, ওই ইন্টারজেকশনটা তোমার ওই ন্যারেশন চেঞ্জে অনেক সময় কাজে লাগে। ইন্টারজেকশন ওই ওই জায়গাটুকু একটু জেনে রাখবো, আর বাকি এগুলো যেমন ডিটেলসে পড়ছি, ইন্টারজেকশনটা ডিটেলসে পড়তে হবে না, ঠিক আছে? ওটা একটু জেনে রাখবো শুধু। আর এদিকে কনজাংশনটা করে নিলে আমাদের বাকি থাকবে হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? বাকি পার্টস অফ স্পিচ আমাদের হয়ে গেছে। পার্টস অফ স্পিচ হয়ে গেলে আমাদের শুরু করব হচ্ছে আমরা টেন্স। টেন্সের পরে শুরু করব ভয়েস চেঞ্জ, তারপরে শুরু করব ন্যারেশন চেঞ্জ। এই যে তিনটে টপিক, এই তিনটে টপিক অনেকটা সময় নেয়। এই তিনটে টপিক কমপ্লিট হয়ে গেলে আর সাথে ভোকাবুলারিগুলো করে নিলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব, ঠিক আছে? তাহলে আর অসুবিধা থাকবে না, মোটামুটি তোমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই যে তিনটা বড় বড় টপিক যখন শেষ হয়ে যাবে, তারপরে আর খুব বেশি কিছু থাকবে না। এগুলোই আস্তে আস্তে করে আবার রিভিশন করবো আর এক্সারসাইজ প্র্যাকটিস করব, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আরেকটা টপিক আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওটাও খুব বেশি বড় না, ওটা হয়ে যাবে, এগুলো আগে করে নিই, ঠিক আছে? তো কনজাংশন হচ্ছে যেটা বলছিলাম যে তোমরা পেয়েছো পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে কনজাংশন। আর কনজাংশনের কাজ কি জানা আছে কারণ? কনজাংশনের কাজ কি? ম্যাম, যুক্ত করা, যুক্ত করা। তো কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা বা জয়েন করা। কাকে জয়েন করা? দুটো ওয়ার্ডকে জয়েন করতে পারে, দুটো ফ্রেজকে জয়েন করতে পারে। ফ্রেজ মানে, ফ্রেজ যদি আমি বলি যে হোয়াট ইজ ফ্রেজ, কি বলবে? দুটো ক্লজকে যুক্ত করতে পারে, দুটো সেন্টেন্সকেও যুক্ত করতে পারে। কে যুক্ত করতে পারে? কনজাংশন। তাহলে দেখো বলছে যে a conjunction is a word that joins two or more words, phrases or clauses. তো কনজাংশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটা জয়েন করে কাকে? দুটো বা দুটোর বেশি ওয়ার্ডকে জয়েন করে, অনেক সময় দুটো বা দুটোর বেশি ফ্রেজকে জয়েন করে, অনেক সময় দুটো বা দুটোর বেশি ক্লজকে জয়েন করে। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, একের বেশি যখন ওয়ার্ড থাকবে তখন সেটাকে আমরা বলবো ফ্রেজ। আবার ফ্রেজের অনেক সময় মিনিং থাকে, আবার অনেক সময় মিনিং থাকেও না, কিন্তু একটা জিনিস কম্পালসারি হতে হবে, গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে হবে ফ্রেজে। আর ক্লজের আর ফ্রেজ আর ক্লজের মধ্যে ডিফারেন্স হচ্ছে ক্লজকে হতে হবে মিনিংফুল, মানে সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন থাকবে যেখানে, সেটাকে আমরা বলবো ক্লজ। আর ফ্রেজের ক্ষেত্রে
সবসময় যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে তা না। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, একের বেশি ওয়ার্ড থাকবে, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব যে থাকতেই হবে, মানে সাবজেক্ট সাথে যে ভার্বের একটা কম্বিনেশন এটা যে থাকতেই হবে সেরকম কিছু না। ফ্রেজ হচ্ছে একের বেশি ওয়ার্ড থাকলেই আমরা সেটাকে ফ্রেজ বলতে পারি। কিন্তু ক্লজও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু ক্লজের আর ফ্রেজের মধ্যে এইটাই ডিফারেন্স, ক্লজে হচ্ছে মিনিংফুল মানে সেন্টেন্স মানে মিনিং থাকবে ক্লজে, আর সাবজেক্টের সাথে ভার্বের কম্বিনেশন থাকবে। একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতেই হবে। বুঝতে পেরেছো কি বললাম? এবার দেখো কিভাবে সাবজেক্ট আর ভার্বকে কিভাবে ওয়ার্ডকে ওয়ার্ডের সাথে কানেক্ট করছে, কিভাবে ফ্রেজকে ফ্রেজের সাথে কানেক্ট করছে, আবার কিভাবে ক্লজকে ক্লজের সাথে কানেক্ট করছে একটু দেখে নাও। হ্যাঁ, কনজাংশন। Ram and Shyam will come. এই যে এক্সাম্পলটা, এক্সাম্পল নাম্বার 1, দেখো তো এখানে কনজাংশন কোনটা আর কনজাংশন কাকে কাকে রিলেট করছে, মানে কাকে কাকে জয়েন করছে, সেন্টেন্সটাও দেখে আমাকে বলতো। সব থেকে বড় কথা আমাদেরকে কনজাংশন আগে চিনতে হবে, তাই তো? তো কনজাংশন হচ্ছে এখানে অ্যান্ড। এই অ্যান্ড কাকে কাকে যুক্ত করছে? রাম আর শ্যাম, মানে দুটো ওয়ার্ডকে যুক্ত করলো। দেখো দুটো ওয়ার্ডকে অ্যান্ড দ্বারা যুক্ত হলো, আর এই অ্যান্ড হচ্ছে কনজাংশন। মনে থাকবে? ম্যাম দেখতে পাচ্ছি না। এবার ম্যাম আটকে আটকে আসছে। আটকে আসছে। ম্যাম আমাদের দেখা যাচ্ছে। দেখো তো তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি। এরপরে দেখো বলছে people's ignorance and population explosion are two interrelated problems. দেখো এখানে পিপলস ইগনোরেন্স, দুটো ওয়ার্ড পেলাম না, একের বেশি ওয়ার্ড আছে, মানে পিপলস ইগনোরেন্স এটা হচ্ছে একটা ফ্রেজ, পপুলেশনস এক্সপ্লোশন এটাও একটা ফ্রেজ। দুটো ফ্রেজ অ্যান্ড দ্বারা যুক্ত হলো, দুটো ফ্রেজ অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হলো। তাহলে আমরা কি পড়েছিলাম যে কনজাংশন হচ্ছে যেমন ওয়ার্ডকে জয়েন করতে পারে সেরকম ফ্রেজকেও জয়েন করতে পারে। দেখো এখানে আমরা দুটো ফ্রেজকে পেলাম অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড কনজাংশন দ্বারা দুটো ফ্রেজ যুক্ত হয়েছে। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। এবার দেখবে হচ্ছে ক্লজকে কিভাবে যুক্ত করছে একটা কনজাংশন। এটুকু মুছে দেবো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। 3 নম্বর এক্সাম্পলে দেখো বলছে she said, একটা ক্লজ that she would come, এই একটা ক্লজ, এই একটা ক্লজ যুক্ত করেছে কে? দ্যাট হচ্ছে কনজাংশন, আর দুটো ক্লজ, এটা একটা CLAUS ক্লজ, এই যে একটা ক্লজ, দুটো ক্লজকে দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে এই সেন্টেন্সে। বুঝতে পেরেছো? পুরোটা একটা সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সের মধ্যে আমরা দুটো ক্লজ পাচ্ছি, একটা she said, সে বলেছিল, that she would come, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ,
আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং ক্লজ। বুঝতে পেরেছো? না না ম্যাম, কি বলছো? ওই দ্যাটের পর ওই সি এর পর ওই পুরোটাই কজ, ওইটা বলছি। হ্যাঁ, দ্যাট থেকে শুরু করে এই পুরোটা একটা ক্লজ। আর ওই যেখানেই that সাবজেক্ট conjunction- ভার্বের কম্বিনেশন পাবে সেটাই একটা ক্লজ। এখানেও সাবজেক্ট ভার্ব দেখো কম্বিনেশন পেলেই আচ্ছা ভাববে ক্লজ। ক্লজ হচ্ছে শব্দাংশ, শব্দের অংশ। এই পুরোটাই একটা সেন্টেন্স, হ্যাঁ সরি বাক্যাংশ। হ্যাঁ এই ম্যাম। পুরোটাই একটা বাক্য, এখান থেকে শুরু হয়ে এখানে ফুল স্টপ। পুরোটাই একটা বাক্য, কিন্তু বাক্যের মধ্যে দুটো ক্লজ আছে। এই একটা ক্লজ শি সেইড, সাবজেক্ট ভার্ব ক্লজ, সাবজেক্ট ভার্বের কম্বিনেশনই হচ্ছে ক্লজ। এবার দ্যাট যুক্ত করেছে কনজাংশন, দ্যাট পরের ক্লজটাকে। শি উড কাম, এটাও একটা ক্লজ, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে আমরা জানলাম কনজাংশন কাকে বলে আর কনজাংশনের কাজ কি। ঠিক আছে, এবার আমাদেরকে চিনতে হবে কনজাংশনগুলো কি কি আছে। হ্যাঁ, মুছে দেবো। হ্যাঁ ম্যাম। কনজাংশনগুলো কি কি আছে দেখো। দ্য কনজাংশনস আর প্রথমেই আমরা দেখলাম অ্যান্ড আছে, বাট আছে, অর আছে, ফর। ফর কিন্তু একটা প্রিপোজিশন প্লাস কনজাংশন। নর, সো, yet, because, if, whether, list, 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 unless, তারপরে আছে as, since, since তোমরা প্রিপোজিশনে পেয়েছিলে না? সিন্স প্রিপোজিশনও প্লাস কনজাংশনও। হাউ, when, where, while, why, till, until, after, before, ম্যাম হোয়ার কি আছে? while, 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 however, ম্যাম ওয়েদারের পর কি লিখেছেন? as soon as, weather-এর পরে list, 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 though, and then। এই যে দেখো কিছু কনজাংশন এখানে আমি লিখে দিলাম। হ্যাঁ, সিন্সের পর কি? সিন্সের পরে হচ্ছে হাউ, HOW, হাউ। ঠিক আছে ম্যাম। লিস্টের পাশেরটা বলুন তো। আমি একবার পুরোটা বলে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড, বাট, অর, ফর, নর, সো, ইয়েট, বিকজ, ইফ, ওয়েদার, লিস্ট, আনলেস, অ্যাজ, সিন্স, হাউ, when, where, while, why, till, until, after, before, however, as soon as, তারপরে দো, তারপরে অ্যান্ড দিয়ে দেন। এগুলো হলো কিছু খুব কমন কনজাংশন। আরও অনেক কিছু আছে, ওগুলো আস্তে আস্তে এক্সাম্পলের মাধ্যমে করব। এগুলো আপাতত লিখো। আজকে শুধু কনসেপ্টটা জানবো, কনজাংশন কাকে বলে, কনজাংশন কত প্রকার, কনজাংশন কি কি। এরপরের দিন প্র্যাকটিস করব কনজাংশন। ঠিক আছে, কিছু রুলসও জানবো আজকে। লেখা হলে বলবে। হ্যাঁ, ওয়েদার
একটা লিস্ট না? হুম 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 এলিএস LEST। ঠিক আছে। ম্যাম ওই শেষেটা ওই থট অ্যান্ড দেন ওটা পুরোটাই একটা না, এখানে THOUGH দো এটা আলাদা, তারপরে অ্যান্ড দিয়ে তারপরে দেন THAND। আচ্ছা ঠিক আছে। হয়েছে লেখা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটুকু আমরা জানলাম কনজাংশন কি কি, বা কনজাংশনকে চিনলাম। এরপরে কনজাংশনের টাইপস পড়ব। টাইপস অফ কনজাংশন। টাইপস অফ কনজাংশন। কনজাংশনের কতগুলো টাইপস আছে কারো জানা আছে? তিনটে। কি কি বলো তো? কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর কোরিলেটিভ। গুড। আরেকটা হচ্ছে কোরিলেটিভ। কোরিলেটিভ কনজাংশন। লিখে নাও। এই তিনটা টাইপস হচ্ছে কনজাংশনের, খুব ইম্পর্টেন্ট টাইপস। দেখো কোশ্চেন কিন্তু এই তিনটে টাইপস থেকেই আসে। কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এবার আমাদেরকে একটু জানতে হবে যে এই কোঅর্ডিনেটিভ কনজাংশনটা কি, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি, আর কোরিলেটিভ কনজাংশনটা কি, একটু শর্টে আমরা জেনে রাখবো। ঠিক আছে, প্রথমেই আছে কোঅর্ডিনেটিং। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এমন একটি কনজাংশন that connects two or more words, phrases or clauses that are grammatically equal or similar। এমন দুটো ফ্রেজকে জয়েন করবে কোঅর্ডিনেটিং কনজাংশন, বা এমন দুটো ওয়ার্ডকে জয়েন করবে, বা এমন দুটো ক্লজকে জয়েন করবে যারা গ্রামাটিক্যালি ইকুয়াল বা সিমিলার। গ্রামাটিক্যালি একই রকম, বা তোমার হচ্ছে সিমিলার, মানে একই রকম আর কি, বলতে গেলে সমান বা একই রকম। ঠিক আছে, লিখে রাখো। কোঅর্ডিনেটিং conjunction is a word that connects two or more words, phrases or clauses that are grammatically equal or similar। বুঝতে পারলে কি বললাম? কোঅর্ডিনেটিং কনজাংশন এমন দুটো ওয়ার্ডকে বা ফ্রেজকে বা ক্লজকে জয়েন করবে যারা গ্রামাটিক্যালি ইকুয়াল হবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে গ্রামাটিক্যালি ইকুয়াল কীভাবে হচ্ছে।
এক্সাম্পল দেখো, এক্সাম্পলে বলেছে হি ইজ পুয়ার অ্যান্ড হি ইজ অনেস্ট। দেখো এই যে একটা ক্লজ, এই যে একটা ক্লজ, হ্যাঁ, দুটোই একই ধরনের গ্রামাটিক্যালি বলতে গেলে দেখো এখানে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আছে, এখানেও সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, দুটো একই ধরনের ক্লজ, ঠিক আছে। একটা কনজাংশন দ্বারা যখন যুক্ত হয়, যে কনজাংশনটা দ্বারা যুক্ত হয় সেই কনজাংশনটাকে কি বলে? কো অর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন। বুঝতে পারলে কি বললাম? ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, দেখো হি ইজ পুয়ার, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট জানি আমরা, কমপ্লিমেন্টটা জানি না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট তখনই হতো এটা যখন এখানে নাউন থাকতো, কিন্তু পুয়ার কি নাউন? পুয়ার তো একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনোই অবজেক্টের জায়গায় বসে না। আর এটাকে আমরা বলছি যে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কখন আমরা বলি? যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম পার্সন হয়, হি পুয়ারটাকে হি, তখনই সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো, ঠিক আছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানেও দেখো হি ইজ অনেস্ট, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ হওয়াতে এটা কিন্তু কোনো অবজেক্ট না, তাহলে এটা হচ্ছে, এটাও কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট। হিকে হি অনেস্ট, অনেস্টকে হি, সাবজেক্ট আর অবজেক্ট সেম হয় তখন সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। অবজেক্ট তো না ঠিক, মানে ভার্বের পরে যখন যে ওয়ার্ডটা বসে সেটাকে পার্টস অফ স্পিচটা আমাদেরকে বিচার করতে হবে আগে। যেহেতু অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো অনেস্টের তোমার অনেস্ট হচ্ছে অবজেক্ট জায়গায় বসতে পারবে না, তাই আমরা এটাকে কি বলছি? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট কেন বলছি? কারণ হি আর অনেস্ট একই পার্সন, তাই এটা কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছ? হ্যাঁ ম্যাম। তাহলে সেম গ্রামাটিক্যালি ক্লজকে বা ফ্রেজকে বা ওয়ার্ডকে যখন জয়েন করবে যে কনজাংশনটা, সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন। বুঝতে পেরেছ? হ্যাঁ ম্যাম। মুছে দেবো? হ্যাঁ ম্যাম। সেকেন্ড টাইপসে কি ছিল? সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই তো? সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশনের ঠিক কাউন্টার পার্ট বলতে পারো, হ্যাঁ, উল্টো। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কানেক্ট করে আনইকুয়াল পার্টকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন connect an unequal parts। আমরা আগে বললাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা ইকুয়াল পার্টকে জয়েন করে, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন উল্টো, কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে এটা কি আনইকুয়াল পার্টকে বা সিমিলার না এমন পার্টকে এরা জয়েন করে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে পারো, ইট ইজ a word that connects and independent
clause to a dependent clause. ম্যাম নিচে লেখাগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আছে, এদের কাজ কি, এরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করে। তার মানে দুটো জিনিস আলাদা হচ্ছে, দুটো আনইকুয়াল পার্ট হচ্ছে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। দুটো ক্লজকে একটা যখন কনজাংশন জয়েন করছে সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, দুটো ক্লজ সেম হবে না, দুটো ক্লজ আলাদা হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট হবে, একটা ডিপেন্ডেন্ট হবে। যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন করছে একটা কনজাংশন দ্বারা, সেই কনজাংশনটাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ম্যাম কি বললেন, আবার বলুন তো। কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন ইকুয়াল পার্টকে জয়েন করলো, সেম টাইপের তোমার হচ্ছে ক্লজকে জয়েন করলো, এখানে সেম টাইপের ক্লজকে জয়েন করবে না, এখানে আলাদা টাইপের ক্লজকে জয়েন করবে। একটা যেমন ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে যে ক্লজটা ডিপেন্ড করে থাকবে, হ্যাঁ, আরেকটা ক্লজের ওপর। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যার নিজস্ব মানে থাকবে, তাকে বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার কারো হেল্প লাগবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। যেমন ধরো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা কি নিজস্ব মানে নিজে থেকেই কমপ্লিট করতে পারছে? দেখো তো, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি একটা ইনকমপ্লিট মানে থেকে যাচ্ছে না? যদি যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে? কোনো কমপ্লিট একটা মিনিং দিতেই পারছে না এই ক্লজটা, তাহলে এটাকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, এটার সাথে যখন আমরা লিখব যে কমা ইউ উইল সাকসিড, তাহলে তুমি সফল হবে, তখনই এই ক্লজটার একটা মানে দাঁড়াচ্ছে। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে, মানে এই যে ক্লজটার ওপর, এই ক্লজটা যে আছে এই ক্লজটার ওপর এই ক্লজটা কিন্তু ডিপেন্ড করে আছে। এটা না লিখলে এটার মানে ক্লিয়ার হচ্ছে না। তো এটা হয়ে গেল হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইফ হচ্ছে কনজাংশন। কি ধরনের কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ম্যাম ইউ উইল আমি সাকসেস, ওটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কজ, ওটা। হ্যাঁ, এটা নিজস্ব মানে নিজে ক্লিয়ার করে দিচ্ছে, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। এটা যদি আমি বলি এমনিতেও আলাদা করে যে তুমি সফল হবে, তাহলে কিন্তু দেখো নিজস্ব মানে নিজে ক্লিয়ার করে দিতে পারছে, এর কারো হেল্প লাগছে না মানে ক্লিয়ার করতে। কিন্তু ইফ যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি একটা কোশ্চেন থেকে যাচ্ছে না? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এটার পরে কিন্তু কোনো কোশ্চেন থাকছে না, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে কে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, ক্লিয়ার হলো এটুকু? হ্যাঁ ম্যাম। থার্ড পার্টটা কি বলেছিলাম? কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ, রিলেট করে, হ্যাঁ, কোরিলেটিভ। এগুলো হচ্ছে পেয়ারে থাকে এই কনজাংশনগুলো। কোরিলেটিভ, কোরিলেটিভ কনজাংশন।
কোরিলেটিভ কনজাংশন আর কনজাংশন কাম ইন পেয়ার, এরা হচ্ছে পেয়ারে মানে জোড়াতে বসে। কোরিলেটিভ ডাবল আর হবে, হ্যাঁ, কনজাংশন আর conjunctions come in pair, জোড়াতে বসবে এরা, হ্যাঁ। দে ওয়ার্ক টুগেদার, তারপরে লেখো দে ওয়ার্ক টুগেদার। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। টু কানেক্ট, টু ইকুয়াল, grammatical words, phrases or clauses, ঠিক আছে? যেমন দেখো এক্সাম্পল, আইদার সাথে অর বসে না, পেয়ারে বসে না এরা। হ্যাঁ ম্যাম। নাইদার সাথে নর বসে না। এইরকম যে মানে পেয়ারে বসা যে কনজাংশনগুলো আছে এগুলোকে বলে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, যারা পেয়ারে বসে একটা সেন্টেন্সে ইকুয়াল গ্রামাটিক্যাল ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লজকে জয়েন করে বা কানেক্ট করে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। বোথের সাথে অ্যান্ড, সব সময় এটা একটা পেয়ার, বোথ থাকলে অ্যান্ড থাকবে, নাইদার থাকলে নর থাকবে, আইদার থাকলে অর থাকবে, এগুলো পেয়ারে বসে, ঠিক আছে? লেখা হয়েছে? না ম্যাম। লিখো। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। এক্সাম্পল দেখো, she is both beautiful and talented। দেখো সে কি বোথ, উভয় কি, বিউটিফুলও প্লাস ট্যালেন্টেডও, তাহলে বোথের সাথে অ্যান্ডের পেয়ার আসলো। দুটো সেম টাইপের, দেখো দুটোই অ্যাডজেক্টিভ, সেম গ্রামাটিক্যালি সেম পার্টকে জয়েনও করলো আর পেয়ারে আসলো। এই ধরনের কনজাংশনকে বলে কোরিলেটিভ কনজাংশন। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার হচ্ছে কিছু রুলস আছে কনজাংশনের, রুলসগুলোকে আমাদেরকে জানতে হবে। আজকে রুলসগুলো জেনে নাও, এরপরের দিনে তোমাদের হোমওয়ার্ক থাকবে। পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কনজাংশন থেকে কী কী কোশ্চেন এসেছে সেগুলো আমাকে করে পার্সোনালি পাঠাবে সবাই। মনে থাকবে কি বললাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার থেকে কী কী এসেছে এগুলো করে আমাকে পাঠাবে। নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো আর কিছু প্র্যাকটিস করবো কনজাংশন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। রুলস অফ কনজাংশন লিখো।
রুলস অফ কনজাংশন। রুল নাম্বার 1, এগুলো তোমরা কিছুটা জানো, অনেক সময় বলাও হয়েছে। যেমন ধরো এই যে এখনই বললাম যে বোথের সাথে কি হয়, দ্য কনজাংশন বোথ ইজ ফলোড বাই অ্যান্ড। যেখানে বোথ থাকবে সেখানে অ্যান্ড আসবে, মানে বোথ আর অ্যান্ডের পেয়ার আছে, তো এরা একসাথে বসে। এটা তোমরা আগেও শুনেছিলে আর আজকেও বললাম। আর এটা রুলসটা লিখে রাখো যে বোথের সাথে অ্যান্ডের হচ্ছে একটা পেয়ার। তো বোথ হচ্ছে যেখানে বোথ যে সেন্টেন্সে পাবে সে সেন্টেন্সে অ্যান্ডও পাবে, ঠিক আছে। বোথের সাথে অন্য কিছু তোমাকে অর বসিয়ে দিয়ে দিল এরর কারেকশনে, তারপরে নর বসিয়ে দিয়ে দিল, হবে না। বোথের সাথে কার পেয়ার? অ্যান্ডের পেয়ার, মনে থাকবে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। এক্সাম্পল লিখে নাও, বোথ কফি অ্যান্ড টি আর অ্যাভেলেবল, both coffee and tea are available in the cafeteria. তাহলে দেখো এই যে বোথের সাথে অ্যান্ডের পেয়ার পেয়ে গেলাম। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। লেখা আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। এবার নেক্সট রুল যেটা, না ম্যাম। কি লেখা হয়নি বলো, কোনটা লেখা নেই? এক্সাম্পলটা? হ্যাঁ ম্যাম, এক্সাম্পলটা। বোথ কফি অ্যান্ড টি আর অ্যাভেলেবল ইন দ্য ক্যাফেটেরিয়া, লিখে নাও। আচ্ছা। Both coffee and tea are available in the cafeteria. আবার এই যে নেক্সট যে রুলটা আছে এটাও তোমাদের জানা, লিস্টের সাথে কার পেয়ার বসে? বলো তো, করিয়েছিলাম। লিস্ট, LEST, লিস্ট একটা নেগেটিভ ওয়ার্ড। লিস্টের সাথে কার পেয়ার? ভুলে গেছো? যে সেন্টেন্সে লিস্ট থাকবে সেই সেন্টেন্সে শুড থাকবে। করিয়েছিলাম যখন ভার্ব করিয়েছিলাম, মডাল ভার্ব, তখন এই রুলটা আমি করিয়েছিলাম তোমাদের, ভুলে গেছো? লিস্টের সাথে শুডের পেয়ার, লিস্ট যেখানে পাবে শুডও সেখানে পাবে। আর লিস্ট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, লিস্ট থাকলে আর নো ওয়ার্ডটা ইউজ করবো না, নো নট নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করবো না, ঠিক আছে। লিস্টই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। রান ফাস্ট, জোরে দৌড়াও, লিস্ট মানে আদারওয়াইজ বা নতুবা, ইউ শুড মিস দ্য ট্রেন, জোরে দৌড়াও, আদারওয়াইজ কি হবে, তুমি ট্রেন মিস করে দেবে, ট্রেন ধরতে পারবে না, ঠিক আছে। লিস্ট হচ্ছে, লিস্ট মানে আদারওয়াইজ মানে নতুবা বলে না, যে না হলে, জোরে দৌড়াও না হলে কি হবে, ট্রেন ধরতে পারবে না। তো লিস্টের সাথে আমরা শুডের পেয়ার পাই, বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম, এক্সাম্পলটা লিখো। হয়ে গেছে। মুছে দেবো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এর আগেও তোমরা পেয়েছিলে অ্যাজ এর সাথে অ্যাজ এর পেয়ার, কোথায় পেয়েছিলে মনে আছে?
ডিগ্রিতে। অ্যাজ এর সাথে অ্যাজ এর পেয়ার পেয়েছিলে ডিগ্রিতে, আর অ্যাজ এর সাথে অ্যাজ এর পেয়ার হয় পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর সেন্টেন্সটাকেও কিন্তু পজিটিভ থাকতে হয়। নেগেটিভ সেন্টেন্স হলে, যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা অ্যাজ এর সাথে সো এর পেয়ার করি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাজ এর সাথে সো এর পেয়ার করি, ঠিক আছে? আর পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ এর সাথে অ্যাজ এর পেয়ার পাবে। কিন্তু যখনই সেন্টেন্সটা নেগেটিভ থাকবে তখন আমরা পাবো কি, সরি, সো প্রথমে সো হবে তারপরে অ্যাজ হবে। হ্যাঁ, সো অ্যাজ, সো এর সাথে অ্যাজ এর পেয়ার। এক্সাম্পল দেখো, she is not so intelligent, she is not so intelligent as her sister is, সে তার বোনের মতো অতটা কি ইন্টেলিজেন্ট নয়। তাহলে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড নট পেয়েছি, নেগেটিভ পেয়েছি, তাই দেখো সো এর সাথে অ্যাজ এর পেয়ার হয়েছে। কিন্তু যদি এইরকম সেন্টেন্স থাকতো, হি ইজ অ্যাজ টল অ্যাজ শি, সেক্ষেত্রে দেখো একটু লক্ষ্য করে, এই যে টল একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সে কিন্তু কোনো নেগেটিভ মিনিং ক্যারি করছে না, এখানে কিন্তু পুরো সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স, তাই অ্যাজ এর সাথে অ্যাজ এর পেয়ার। কিন্তু যখনই সেন্টেন্সে একটা নেগেটিভ ওয়ার্ড পাবে, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, তখন আমরা সো এর সাথে অ্যাজ এর পেয়ার করবো। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ ম্যাম। লেখা হয়েছে? হ্যাঁ ম্যাম। রুল নাম্বার 4। আচ্ছা, এই দুটো তোমরা অনেকবার শুনেছ, কনজাংশন আনলেস আর আনটিল, দুটোর মিনিং কিন্তু প্রায় এক, আনলেস আর আনটিল, যদি না, ঠিক আছে? কিন্তু দুটোর ইউজেস ডিফারেন্ট আছে। হ্যাঁ, দুটোর যে ইউজ সেটার মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? আনলেস হচ্ছে কখন ইউজ করব, যখন সেন্টেন্সে আমরা কি পাবো, অ্যাকশন ওরিয়েন্টেড, সেন্টেন্সটা অ্যাকশন ওরিয়েন্টেড হবে, তখন আমরা হচ্ছে আনলেস ইউজ করব। আর আনটিল ইউজ করব হচ্ছে যখন টাইম ওরিয়েন্টেড হবে, টাইম ওরিয়েন্টেড, যখন অ্যাকশন ওরিয়েন্টেড হবে তখন আনলেস, আর যখন টাইম ওরিয়েন্টেড হবে তখন আনটিল। এবার দুটো এক্সাম্পল লিখবো, তোমরা বলবে কোথায় আনলেস কোথায় আনটিল, ঠিক আছে? একটা হচ্ছে she will not succeeded unless নাকি until she works hard for it। দেখো বলছে she will not succeed আনলেস না আনটিল শি ওয়ার্ক হার্ড, সে সফল হবে না যদি না সে কি করে, কঠোর পরিশ্রম করে। কি হবে, আনলেস না আনটিল? বলো। আনলেস হবে, কারণ দেখো শি উইল নট সাকসিড, সে সফল হবে না যদি না সে কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে কি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে,
এক্সাম্পলটা, তাই কিন্তু আনলেস। এবার সেকেন্ড এক্সাম্পল বলবে, হ্যাঁ কি হবে, she will not be able to leave home, সে যেতে পারছে না বাড়িতে, হ্যাঁ যেতে সক্ষম হচ্ছে না, আনটিল নাকি আনলেস দে রিটার্ন, সে বাড়িতে যেতে সক্ষম হচ্ছে না বা বাড়িতে যেতে পারছে না যতক্ষণ না পর্যন্ত তারা আসছে, তারা ফিরছে, ততক্ষণ মানে যার জন্য সে যেতে পারছে না। বলো এখানে কি হবে? ম্যাম তাহলে আনটিল হবে? আনটিল হবে, কারণ দেখো এখানে একটা টাইম ওরিয়েন্টেড, যতক্ষণ না পর্যন্ত তারা ফিরছে সে বাড়ি যেতে পারছে না, তাহলে এখানে কিন্তু টাইমের কথা বলেছে, যখন ফিরবে তখন তারা চলে যাবে, তো তারা ফিরছেও না, সে যেতেও পারছে না, তাহলে এখানে টাইম ওরিয়েন্টেডের কথা বলা হয়েছে, তাই আনটিল। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। লেখা হলে বলবে। হয়ে গেছে সবার? হ্যাঁ ম্যাম। আর দুটো রুল আছে দেখো। রুল 5 বলছে ইফ একটা কনজাংশন, ওয়েদার একটা কনজাংশন, ইফ বা ওয়েদার কখন ইউজ হয়? যখন in a sentence to mention doubt, যখন সেন্টেন্সের মধ্যে ডাউট অর কনফিউশনের কথা থাকবে, তখন আমরা কি ইউজ করব? দ্য স্টেটমেন্ট is joined by if or whether। ঠিক আছে, যখন একটা সেন্টেন্সে কনফিউশন পাবে বা ডাউট পাবে, মানে সেন্টেন্সটায় একটা কনফিউশনের ছাপ থাকবে, একটা ডাউটের ছাপ থাকবে, তখন সেক্ষেত্রে তোমরা ইফ বা ওয়েদার কথাটা ওয়ার্ডটা বা কনজাংশনটা ইউজ করবে। এক্সাম্পল দ্বারা, I am not sure if he will come back, সে যে ফিরবে সেটা আমি শিওর নই, ঠিক আছে, তার জন্য ইফ ইউজ করলাম। আমি শিওর নই যে সে ফিরবে কিনা, সেটা নিয়ে আমি শিওর নেই, আমার মধ্যে শিওরিটি নেই, তাই কিন্তু ইফ বা ওয়েদার, ইফও ইউজ করতে পারো, ওয়েদারও ইউজ করতে পারো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। লেখা হলে বলবে। হয়ে গেছে ম্যাম। উইল কামের পাশে ব্যাক, ব্যাক, বিএসসি কি ব্যাক। মুছে দেবো? হ্যাঁ ম্যাম। এরপরে রুলটা দেখো, আচ্ছা ইফ বা ওয়েদার হচ্ছে ডাউটফুল সেন্টেন্সের জন্য বা সেন্টেন্সের শিওরিটি না থাকলে তাহলে ইউজ করি। যে সেন্টেন্সে শিওরিটি আছে সেই সেন্টেন্সে তাহলে কি ইউজ করব? যে সেন্টেন্সে আমি শিওর কাজটা হবে সেই সেন্টেন্সে ইউজ করব হচ্ছে দ্যাট, ঠিক আছে? দ্যাট ইন এ সেন্টেন্স
to mention surety মেনশন করে দ্যাট, ঠিক আছে? যে সেন্টেন্সে শিওরিটি থাকবে সেই সেন্টেন্সটাতে আমরা দ্যাট এর ইউজ করব। এক্সাম্পল দেখো, আই এম শিওর দ্যাট হি উইল কাম ব্যাক। আমি শিওর সে ফিরে আসবে, শিওরের জন্য দ্যাট। কিন্তু যেখানে শিওরিটি নেই সেখানে ইফ বা ওয়েদার, ঠিক আছে? তারপর দেখো আরেকটা এক্সাম্পল, আই নো দ্যাট। ম্যাম কোশ্চেনটা আপনি দিন আগের মতো, আর অ্যানসারটা আমরা বলার চেষ্টা করব। আচ্ছা, আমি হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কে তুমি করে পাঠাবে, হ্যাঁ? এখন তো প্রায় শেষ হয়ে গেল, এটা লাস্ট এক্সাম্পল। আই নো দ্যাট হি উইল নট পাস দ্য এক্সাম। দেখো এখানে এক্সাম্পলটাতে কি বলছে, আই নো দ্যাট হি উইল, দুবার উইল লিখে ফেলেছি, হি উইল নট পাস দ্য এক্সাম। আমি জানি, আমি শিওর যে সে এক্সামে কি করবে না, সফল হবে না বা পাস করবে না, ঠিক আছে? তো এখানে আই নো, আমি জানি, আমি শিওর, তাই এখানে দ্যাট ইউজ হয়েছে, বুঝতে পেরেছ? আমি কিছু কনজাংশনের হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ? হয়েছে লেখা? হ্যাঁ